নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতার বড়া রেসিপি। আর বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এবার সবার প্রথমেই ধনেপাতার বড়া বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নেব ধনেপাতা। আর ধনেপাতাগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এবার আমি এখানে পরিমাণ অনুযায়ী বেসন দিয়ে দেব আর এখানে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে দেব। এবার আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। আর বন্ধুরা, ধনেপাতার বড়া বানানোর জন্য কিন্তু এই মিশ্রণটাকে একটু টাইট করেই তৈরি করতে হবে, খুব বেশি কিন্তু এখানে নরম করা যাবে না। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ধনেপাতা বড়া বানানোর জন্য মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটা থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় আকারে এই ধনেপাতার বড়াগুলোকে তৈরি করে নেবেন। আমি এখানে একটু মিডিয়াম সাইজ করি এই ধনেপাতার বড়াগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এখানে ধনেপাতার বড়াগুলোকে তেলে দেওয়ার পরে আমি এই ধনেপাতার বড়াগুলোর একটা সাইড হালকা করে কিছুটা ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলোর পরের সাইডে উল্টে দেব। আর বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচেই আছে, হাই আঁচে কিন্তু এখানে কোনো মতেই করা যাবে না, নয়তো বড়াগুলোর বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এতে কিন্তু এই ধনেপাতার বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। তো এবার আমি কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই ধনেপাতার বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ধনেপাতার বড়াগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন এই ধনেপাতার বড়াগুলো ভেতর থেকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর দেখুন, বাইরে থেকেও কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে। তো আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই ধনেপাতার বড়াগুলোকে ভেজে নেবেন। এবার এই ধনেপাতার বড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।